একটা সময় মিলে সাইরেনের শব্দে শুরু হতো দাসনগরের সকাল। সেই শব্দের সঙ্গে জড়িয়েছিল হাজার হাজার শ্রমিকের স্বপ্ন, অসংখ্য পরিবারের রোজগার আর একটি শিল্পাঞ্চলের প্রাণস্পন্দন। কিন্তু আজ সেই চেনা ছবিটাই যেন অতীত। একের পর এক সমস্যার জেরে এলাকার ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাদের অস্তিত্ব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দাসনগরের শিল্প কি আবার ঘুরে দাঁড়াবে, নাকি ইতিহাসের পাতায় শুধুই স্মৃতি হয়ে থাকবে? দাসনগরের অন্যতম প্রাচীন শিল্প প্রতিষ্ঠান আরতি কটন মিল আজ কার্যত থুঁকছে। একসময় এই মিল ছিল এলাকার বহু মানুষের জীবিকার প্রধান ভরসা। প্রতিদিন শত শত শ্রমিকের কর্মব্যস্ততায় মুখর থাকত মিল চত্বর। বর্তমানে উৎপাদন কার্যক্রম প্রায় স্তব্ধ। দীর্ঘদিন ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। মিল চত্বরে আগাছা জন্মে কার্যত পরিত্যক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে, যা দেখে সহজেই বোঝা যায় শিল্প প্রতিষ্ঠানটির বর্তমান দুরাবস্থা কতটা গভীর। সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এখানকার শ্রমিক ও কর্মচারীরা। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তাদের অনেকেই চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। সংসার চালানো, সন্তানদের পড়াশোনা, চিকিৎসার খরচ সবকিছুই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রায় 500 শ্রমিক কর্মচারীর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মধ্যে। কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের? আমাদের সমস্যার সম্মুখীন বলতে 11-12 মাস, আমাদের 12 মাস, এই মাসটা নিয়ে 12 মাস পয়সাই দেওয়া হয় না, স্যালারি হচ্ছে না। তার আগের বকেয়া পড়ে আছে 2 বছরের। সংসার চালাতে সমস্যা হয়ে যাচ্ছে। লোক খাবে কি করে বলুন না? আমরা এখানে কাজ করে যাচ্ছি, কেউ হয়তো কাজ করছে, টোটো চালাচ্ছে, কেউ ফ্লিপকার্টে। আমারই মা যেমন অসুস্থ, আমি 1 মাস কাজ করি, 1 মাস কোনো জায়গায় কাজ করতে হয় না, মাকে দেখতে হয়, ঘরে পড়ে থাকতে হয়। আমরা কি করে চালাবো? এর কোনো একটা বিকল্প দরকার। আপনারা চালু করুন, আপার নেতৃত্ব আসুক, মিটিং হোক, কিছুই করছে না ম্যানেজমেন্ট। ভেতরে আমি মেনটেনেন্সের ফিটার, কোনো মেশিনের, হ্যাঁ, পুরো ভগ্নদস্ত অবস্থায়। মানে মেশিনের অবস্থা খুব খারাপ। এই মেশিন চলবে কি না এখন দিয়ে রিপেয়ারিং না করলে, মেনটেনেন্স না করলে এরা কোনো উদ্যোগ নিচ্ছে না। উদ্যোগ না নিলে তো কিছুই হবে না। আমাদের মিলের অবস্থা আস্তে আস্তে আমরা আরও শোচনীয় অবস্থায় চলে যাচ্ছি। আবার তার উপরে কিছু রিটায়ার হয়েছে, তাদেরও টাকা পয়সা মেটাচ্ছে না, কিছুই করছে না এরা। ওপরমহলে জানানো হয়েছে? ওপরমহল জানে, সব জানে, দিল্লিতে জানে। আমরা এর আগে মিটিং হয়েছে, এর আগে গেট মিটিং হয়েছে, সেই লকডাউন থেকে 7-8 বছর ধরে এই অবস্থায়, জানে না, সবাই জানে। এই অবস্থায় চাইছি আমরা কোনো একটা তো রাস্তায় আসুক, সমাধানে আসুক। নতুন সরকার এসছে আজকে 3 মাস হয়ে গেল, কোনো বিচার নেই। তা আগে সরকার, তখনও বিচার ছিল না, তাহলে আমাদের কি এই অবস্থা থাকতে হবে? আমাদের এইটাই প্রশ্ন, আমাদের কি এই অবস্থা থাকতে হবে? তাহলে কোন সরকার এসে আমাদের ভালো করবে? শ্রমিকদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাদের দাবি, অবিলম্বে মিলটি পুনরুজ্জীবিত করতে হবে, বকেয়া বেতন পরিশোধ করতে হবে এবং কর্মসংস্থান নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই কার্যকর ও দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাঁদের মতে, সময় মতো পদক্ষেপ না হলে শুধু কয়েকশো শ্রমিকের কর্মসংস্থানই নয়, একটি ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানও চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আপনি এখানে কতদিন রয়েছেন? 2002 সাল থেকে কাজ করছি। 2 সাল থেকে। এখানে কি মানে কি হচ্ছে আপনার? এখন পার্ট নেই মিল, সেই কারণে 3 দিন 4 দিন চলছে। পার্ট যদি পেয়ে যায় হয়তো পুরো চলবে। কি কারণে পাটটা পাওয়া যাচ্ছে না? পাটটা আগে আসতো আমাদের নদীর মারফতে। এখন নদীর যে মাঠ দিয়ে বাংলাদেশ থেকে পাটটা না আসার কারণে বোম্বে দিয়ে ঘুরে আসছে। তার কস্টিংটা পড়ে যাচ্ছে। কস্টিংয়ে পড়ার জন্য কাঁচা মাল কেনার সাথে বিক্রি করা ডিস্টার্ব হচ্ছে। মালিকদের হয়তো পড়তে আসছে না, সেই কারণে ডিস্টার্ব হচ্ছে। এবার পাট না থাকলে মাল কাজ হচ্ছে না। 3 দিন 4 দিন করে কাজ চলছে। আগে প্রায় শোনা যেত জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয় না, চলছে। সমস্যা আছে কি? ডিসেম্বর না, সেই সমস্যা নেই। পাট এসে গেলে তো মিল আমাদের রানিংই আছে। আমাদের তো বন্ধ নেই, 3 দিন 4 দিন চলছে। এসআই পিএফ নিয়ে কোনো অসুবিধা? না, এসআই তো জমা দিচ্ছে, দেখলাম পিএফও জমা দিয়েছে, না কারেন্টটা দিচ্ছে, পিএফ এসআই দিচ্ছে। জানিয়েছি ইউনিয়ন লিডাররা আছে, তারা কথা বলবেন সব। আমরা কি বলবো, তুলনামূলকভাবে ঠিক। হ্যাঁ, পাট এসে গেলে মিল রানিং হয়ে যাবে, এইটুকুনি আশা করি। দাদা, কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের এখানে? সমস্যা ধরুন, এখন আপাতত এই মিলের উৎপাদন শুরু, যেটা দীর্ঘদিন 2020 সালের পর থেকে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখে দিয়েছে। শ্রমিকদের বেতন হচ্ছে না। আজ প্রায়
24-25-এর বকেয়া বেতন বাকি, রানিং যে ইয়ার চলছে 2026-2025-এর বিগত বছরের এখনও স্যালারি দেয়নি। বসিয়ে 16 দিনের খাতায় সই করে হাজিরা তুলে যে আমাদের মাইনেটা দিত সেটাও আপাতত প্রায় 1 বছর বন্ধ করে রেখে দিয়েছে। তারপরে ধরুন যারা রিটায়ার হয়ে যাচ্ছে, বছর ঘুরছে রিটায়ার হচ্ছে, সেই রিটায়ার পার্সনদের এখনও পেনশানও চালু হয়নি, গ্র্যাচুইটি দেয়নি, এবং তারা যে পিএফ থেকে টাকা তুলবে সেই প্রসেসও চালু করতে পারেনি এই কর্তৃপক্ষ। যখন আমরা বলা হচ্ছে যে যেভাবে হোক প্রসিডিওর করে যারা রিটায়ার পার্সন আছে, যারা পেনশন পাচ্ছে না, কন্ট্রাক্টরকে সাথে নিয়ে বসে তাদের পেনশন চালু করুন, সে বিষয়ে ও উদাসীন। আর এই মিল যে বন্ধ তার কারণ কিন্তু এইখানের উৎপাদনের জন্য নয়, বা শ্রমিকগত বা ইউনিয়নগত কোনো সমস্যায় নয়। যেরকম আমরা জানি সকলেই 2020 সালে কোভিডের জন্য সমস্ত প্রধানমন্ত্রী আগের দিন ভাষণ দিয়ে যে সমস্ত কলকারখানা লকডাউন, যেটাকে কোভিড পিরিয়ডে লকডাউন হয়েছিল, সেই কারণেই মিল বন্ধ হয়েছিল। কিন্তু লকডাউন কেটে যাবার পরেও আজ 6টা বছর হয়ে গেল এই মিল চালু করার কোনো পদক্ষেপই নেয়নি। ওই ইউনিয়নের চাপে, আমাদের কোর্টে কেস চলছে, সেই চাপে ওই অনিয়মিতভাবে বেতন একটা দেয়, কখনো দেয় না। ওই তো আপনাকে বললাম যা বেতন দিয়ে 2023-এ শেষ, তারপরে এখনও পর্যন্ত এই শ্রমিকরা কি করবে তার কোনো ঠিক নেই। এর আগে তো এখানে দেখা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে ফলক দিলেন। হ্যাঁ, এটা তো হচ্ছে একটা নাটক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিলে যে এই ফলক বসিয়ে গেছেন, সম্পূর্ণ কৃতিত্ব যদি দিতে হয় সেটা কেন্দ্রের কংগ্রেসের সরকার এবং রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকার, মানে বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের হাওড়া সাংসদ স্বদেশ চক্রবর্তী এই মিল মডেলাইজের জন্য 100 কোটি টাকা কেন্দ্র থেকে ছিনিয়ে এনে এই মিলকে, এখন যে মিলের অবস্থা দেখছেন সবই 2006-তে মডেলাইজের জন্য হয়েছে। তারপর থেকে মিল রানিং চলছিল, কিন্তু 2014-র পর থেকে 11-ই যে উনি উদ্বোধন করে গেলেন কিছুটা স্বাভাবিক ছিল, কারণ সেই সময় তো ধরুন সদ্য উদ্বোধন হয়েছে বলা যায়। মানে যদিও সমস্ত কিন্তু বামপন্থী সরকারের আর কংগ্রেস সরকারের, উনি এসে যেহেতু মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেল 2011-য়, উনি এসে ওই যা উদ্বোধনটুকুই করেছেন। এরপর আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হতে হতে 2014-15-য় যখন নোট বন্ধ হলো, তারপর থেকে মিল আস্তে আস্তে লসে রান করছিল, সেটাকে রিকভারও করা হয়েছিল। 2017-18 সালে ওটা রিকভার করে মিলের প্রোডাকশান হাই হয়েছিল। কিন্তু ওই যে আপনাকে বললাম নতুন অত্যাধুনিক মেশিন এসছে, যে মেশিন ধরুন 2018 সালে এসছে, সেই মেশিন নতুন মেশিনও সেইভাবে কাজ হয়নি, বন্ধ। সোলার প্যানেল বসলো। আর ওই যে বললাম 2020 সালের পর থেকে টোটালি কেন্দ্রীয় সরকার, এইখানের অবশ্যই রাজ্য সরকারের গাফলতির কারণে এই মিলের আজ জীর্ণদশা হয়ে পড়ে আছে। আমরা অন্য কোথাও শ্রমিকরা যে কাজ করব, এখন চাইছি এই মিলের পুনরায় উৎপাদন চালু হয়ে আমাদের কাজ ফিরিয়ে দেওয়া হোক। রাজ্যে নতুন সরকার এসছে, তাদের মুখে এখন ডবল ইঞ্জিনের সরকার, আবার অত দূরেই সাঁতরাগাছিতে বলছে আমুলের ফ্যাক্টরি হবে, এই চটকলগুলোকে খুলছে। কিন্তু এই কেন্দ্রীয় সরকারের আন্ডারটেকিংয়ে রাষ্ট্রায়ত্ত যে সংস্থা এনটিসির আড়তি গঠন মিল, সেই নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উদাসীন। আর ফাঁপড়ে পড়ে আছি আমরা শ্রমিকরা। কেউ এখানে টোটো চালিয়ে সংসার চালাচ্ছে, মানে চালাতে তো হবে বলুন না, অন্য জায়গায় কাজ করতে পারছে না। তার কারণ হচ্ছে অন্য জায়গায় কাজ করতে গেলে আপনার এইখান থেকে ইএসআই পিএফ সমস্ত কাটিয়ে সেখানে জয়েন করতে বলছে। আমরা হয়ে গেছি ঘাটের গরু, না পাচ্ছি এই মিলকে ছেড়ে দিতে, কারণ এইখানে ছেড়ে দিলে আমার সমস্ত টাকাটা চলে যাওয়ার কথা। আর অন্য জায়গায় যে কাজ করব ইএসআই প্রভিডেন্ট ফান্ড এখানে চালু থাকার জন্য অন্য জায়গায় কাজে যেতে পারছি না। ওই টোটো চালিয়ে কোনো রকম দিন মজুর করে দিন যাপন চলছে। অন্যদিকে একইভাবে অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে দাসনগরের মাকড়তহ রোডের অবস্থিত ভারত জুট মিল। পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত এই জুট শিল্প বর্তমানে ওয়েস্ট বেঙ্গল এগ্রো টেক্সটাইল কর্পোরেশন লিমিটেডের অধীনে পরিচালিত হয়। একসময় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের কেন্দ্র ছিল এই মিল। এলাকার অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং অসংখ্য পরিবারের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল এই শিল্প প্রতিষ্ঠান। সময়ের সঙ্গে সঙ্গে উৎপাদন হ্রাস, পুরনো ও অপ্রতুল যন্ত্রপাতি, আর্থিক সংকট এবং বাজারের ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে ভারত জুট মিলও নানা সমস্যার মুখে পড়েছে। শ্রমিক সংগঠনগুলির দাবি, উৎপাদন বৃদ্ধি এবং শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিকীকরণ, নতুন প্রযুক্তির ব্যবহার ও পর্যাপ্ত বিনিয়োগ অত্যন্ত জরুরি।
তাদের অভিযোগ, সেই উদ্যোগ এখনও প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না। যদিও কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন সচল রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। আমাদের কোনো মিলের কোনো সমস্যা নেই, জুটের একটু সমস্যা ছিল, ওটাও আমরা ওভারকাম করে দিচ্ছি। আর ডিসেম্বর থেকে যে জুটের সমস্যা ছিল ডিউ টু দ্য স্টিফ ইনক্রিজ ইন দ্য প্রাইসেস, ইন স্পাইট অফ দ্যাট আমরা কোনো দিন বন্ধ করেছি না, এক শিফট চালিয়েছি আর কোনো কমপ্লেন নেই। আর আমরা মোস্ট প্রবাবলি নেক্সট উইক থেকে ফুল ফ্লেজডে চলবে, এখনও আমরা চলছে আমাদের এই খুব ভালো কথা আপনি জিজ্ঞেস করলেন। আমাদের কোনো বাকায়া নেই, সব আমরা SIPF আমরা জমা করেছি। প্রাইভেট 24 আর 26% আপনার এই গভর্নমেন্ট শেয়ার আছে, রেস্ট ইজ প্রাইভেট কনসার্ন। I am not working in Arctic Cotton Mill. I do not know the status of the Arctic Cotton Mill. এটা আমার আছে, আমি জুট মিল আছে ওয়েস্ট বেঙ্গল এগ্রো টেক্সটাইল কর্পোরেশন, ভারত জুট মিল, এই সম্বন্ধে আমি বলতে পারবো। আর এখানে আমাদের খুব ভালোই চলছে, আর মোস্ট প্রবাবলি আমরা নেক্সট উইক থেকে পুরো শিফট চালু করে দেবো। আমাদের এখানে কোনো দিন বন্ধ হয়নি, আর ওয়ার্কারটাও ভালো, ইউনিয়নটাও ভেরি কোঅপারেটিভ। না প্রাইভেট হলে দেখুন, প্রাইভেট হলে আমরা নতুন টেকনোলজি নিয়ে আসছি, নতুন মেশিন ইনস্টলেশন করছি সব, আর এভরিবডি ইজ কোঅপারেটিভ, ইভেন দ্য গভর্নমেন্ট ইজ কোঅপারেটিভ, ইভেন দ্য ইউনিয়নস আর কোঅপারেটিভ, ইভেন দ্য আওয়ার ওয়ার্কার্স আর কোঅপারেটিভ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। স্থানীয় বাসিন্দাদের মতে আরতি কটন মিল এবং ভারত জুট মিল, এই দুই শিল্প প্রতিষ্ঠান শুধুমাত্র কারখানা নয়, এগুলি দাসনগরের ইতিহাস, ঐতিহ্য এবং হাজার হাজার পরিবারের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। এই মিলগুলির পুনরুজ্জীবন মানে শুধু কয়েকশো শ্রমিকের চাকরি ফিরে পাওয়া নয়, বরং গোটা এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণ ফিরে আসা। তবে আশার আলো দেখা যাচ্ছে। এলাকার বিধায়ক রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, মিলগুলি চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। এখন দেখার বিষয় সেই আশ্বাস কত দ্রুত বাস্তবায়িত হয় এবং কবে আবার মিলের সাইরেনের শব্দে মুখর হয়ে ওঠে দাসনগর। আমাদের এখানে শ্রমিকের হাতে কারখানার যে কালি লাগতো, সেই কালি পবিত্র কালি, যে কালি ভারত নির্মাণে সাহায্য করত। তৃণমূলের তোলাবাজি, অপরিকল্পিত শিল্প ব্যবস্থা ক্রমাগতভাবেই রুগ্ন করে দিয়েছে হাওড়া শিল্প জগৎকে। বর্তমান সরকার বদ্ধপরিকর সেগুলোর পুনর্জাগরণের ক্ষেত্রে, এবং আমাদের কাজ শুরু হয়ে গেছে। এবং যারা ব্যবসায়ী সমিতি হোক বা যারা শিল্প বাণিজ্য জগতের যারা মানুষ হোক না কেন, কারখানার মালিক হোক, শ্রমিক হোক, তাদের সঙ্গে আমাদের দফায় দফায় বসা শুরু হয়ে গেছে, আরও বাড়বে। এবং ডেফিনেটলি এই সরকারের সময় হাওড়া আবার শিল্প কলকারখানার জায়গা থেকে বেঁচে উঠবে, জেগে উঠবে। প্রশ্ন কিন্তু একটাই, যে শিল্প একসময় হাজারো পরিবারের মুখে হাসি ফুটিয়েছিল, সেই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কি আমাদের সবার নয়? আরতি কটন মিল এবং ভারত জুট মিল কি আবার নতুন করে উৎপাদনের আলো দেখবে, নাকি অবহেলা, অনিশ্চয়তা আর সময়ের স্রোতে হারিয়ে যাবে তাদের গৌরবময় ইতিহাস? এই প্রশ্নের উত্তরই আজ খুঁজছেন শত শত শ্রমিক, তাদের পরিবার ও হাওড়ার দাসনগরের সাধারণ মানুষ। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, R+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।